হ্যালো এভরিওয়ান। অন্তর্কলজ ব্যাখ্যা। এই অন্তর্কলজ ব্যাখ্যা এই চ্যাপ্টারটি প্রায় প্রতি বছরই ক্লাস 12 সেমিস্টার 3 র জন্য প্রশ্ন কিন্তু চলে আসে। তার সঙ্গে, সঙ্গে WBJEতে কিন্তু অন্তর্কলজ থেকে ব্যাখ্যা থেকে ১ থেকে ২ টি প্রশ্ন কিন্তু খুব সহজেই দেখা যায়। এবছর তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 তে অন্তর্কলজ ব্যাখ্যা থেকে এট লিস্ট ২ টি প্রশ্ন দেখতে পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। সেই প্রশ্নগুলোকে সলভ করতে গেলে মিনিমাম ৩ থেকে ৫ মিনিট টাইম লেগে যায়। যেহেতু তোমাদের সেমিস্টার 3 এক্সাম এমসিকিউ প্যাটার্নে হচ্ছে, তাই আমরা নিয়ে এসেছি ক্লাস 12 সেমিস্টার 3 র জন্য এবং WBG এর জন্য অন্তঃকলেজের ব্যাখ্যা এই চ্যাপ্টারটির প্রপার শর্ট ট্রিক্স। এই শর্ট ট্রিক্সে তোমরা জানতে পারবে কিভাবে সামসগুলোকে সম্পূর্ণ ৫ সেকেন্ডের মধ্যে তুমি সলভ করতে পারবে। এবং শর্ট ট্রিক্স জানা করলে পেন অ্যান্ড পেপারও তোমাকে টাচ করতে হবে না। সিম্পলি মুখে, মুখে কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারবে। তো দেখে নেওয়া যাক শর্ট ট্রিক্সের মধ্যে তোমাদের কি রয়েছে এবং ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে। নতুন, নতুন শর্ট ট্রিক্স শিখতে পারবে এবং ক্লাস 12 এবং WBG এর জন্য তোমরা কিন্তু এপ্লাই করতেও পারবে। এবং ভিডিওর শেষে তোমার জন্য একটা বিশাল সারপ্রাইজ রয়েছে যেখান থেকে তোমরা অনেক কিছু শর্ট ট্রিক্স আরও শিখতে পারবে। চলো তাহলে বেশি দেরি না করে দেখে নেওয়া যাক ফার্স্ট শর্ট ট্রিক্স কি রয়েছে। যে ফার্স্ট যে ট্রিক্সটি থাকছে সেটা হচ্ছে তোমাদের এইটি। দেখো অন্তঃকলজ ব্যাখ্যায় বা হচ্ছে গিয়ে সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভে ত্রুটির সাম প্রায় প্রতি বছরই ১ বছর অন্তর, অন্তর তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ডেফিনেটলি চলে আসে। এখানে যে ট্রিক্সটা এই ট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট শর্ট ট্রিক্স। এই ট্রিক্সের মধ্যে আমরা কি দেখতে চলেছি? যে ট্রিক্স নাম্বার 1 এ পাওয়ার রুল অফ পার্সেন্টেজ এরর। তো পার্সেন্টেজ এরর কিন্তু আমাদের এখানে বাই করতে হবে। পার্সেন্টেজ এরর বাই করতে গেলে আমাদেরকে প্রথমে সিম্পলি করতে কি হতো? ডেল যে একটা পার্সেন্টেজ বাই করতো। দেন তারপরে সিম্পলি আমরা পার্সেন্টকে দিয়ে সুপার শর্টকাট ট্রিক্সের সাহায্যে মুখে, মুখে ৫ সেকেন্ডে কিংবা ১০ সেকেন্ডে সলভ করে নেব। তাহলে এইখানে কি দেখো যদি কোনো জেড একাধিক চলরাশি হয় তাদের পাওয়ার বা ঘাত হিসাবে নির্ভর করে, যেমন জেড ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ, তার পাওয়ার হচ্ছে এ, বি টু দি পাওয়ার বি তার পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি তার পাওয়ার সি। তার ব্রহ্মাস্ত্র যে ফর্মুলা যে শর্ট ট্রিক্সটি হচ্ছে যেটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ টু ইজ ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার কিন্তু সম্ভাবনাও রয়েছে। সেটা হচ্ছে কি ডেল জেডটা কি হবে পাওয়ার এবং তার পার্সেন্টেজ অফ এ, মানে পাওয়ারে এ আছে তার পার্সেন্টেজ অফ ডেল, দেন পাওয়ার বি দেন পার্সেন্টেজ অফ ডেল বি, আর পাওয়ার সি সেখানে হচ্ছে পার্সেন্টেজ অফ ডেল সি। এখানে মনে রাখার প্রসেস দেখো গোল্ডেন রুল যেটাকে বলা হচ্ছে, নিচে যদি ডিনোমিনেটর থাকা চলাকালীন পাওয়ার যদি মাইনাস হলেও সেটিকে সর্বদাই কিন্তু কি হবে প্লাস হিসাবে গণ্য করা হবে। মাইনাস যেহেতু ওই জন্য দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এখানে মডুলাস দেওয়া আছে, তাহলে মনে রাখার প্রসেস কি প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাড হয়ে যাবে, যার পাওয়ারে যেটা থাকবে সেটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে। বুঝতে পারলে? যেরকম ইকুয়েশন তৈরি হোক না কেন যার পাওয়ার যেটা থাকবে সেটা কিন্তু মাল্টিপল। নিচে যেমন এখানে সি ছিল দেখো এটা সেটা মাইনাস হতে পারতো, উপরে গেলে মাইনাস হচ্ছে কিন্তু না দেখো এখানে কিন্তু অলরেডি কি হচ্ছে প্লাস হচ্ছে। তাহলে এই শর্ট ট্রিক্সটি জানা থাকলে আমরা মুখে, মুখে সলভ করব। যেহেতু এমসিকিউ প্যাটার্নে রয়েছে সেহেতু তোমরা কিন্তু এটা খুব সহজের মধ্যে সলভ করতে পারবে। দেখে নিই একটা প্রশ্ন কি আছে। সিম্পলি প্রশ্ন যে প্রশ্ন নাম্বার হচ্ছে 1, এটা হচ্ছে প্রশ্ন 1। বলছে কোনো একটা ভৌত রাশি পি এ কিউ বি স্কয়ার আন্ডাররুট সি আর ডি যদি প্রকাশিত হয়, যদি এ বি সি ডি পরিমাপে শতকরা ত্রুটি যথাক্রমে 1%, 2%, 4%, 2% হয়, পি এর পরিমাপে সর্বোচ্চ ত্রুটি কত? তাহলে সিম্পলি পি এর মানটিকে সর্বোচ্চ ত্রুটি বাই করতে বলা হয়েছে। তাহলে আমরা শর্ট ট্রিক্সটি কি দেখলাম, পি এর সর্বোচ্চ ত্রুটি যদি করে বাই করতে হয় ডেল পি, তা পাওয়ারে কি আছে এ 3, তাহলে 3 ইন্টু এর পার্সেন্টেজ কত বলেছে 1%, তাহলে 1% রেখে দাও দেন প্লাস বি এর পাওয়ার কি আছে 2, তাহলে 2 ইন্টু বি এর পার্সেন্টেজ কত 2 আছে, তাহলে 2% হয়ে যাবে। দেন সি এর কত আছে সি আন্ডাররুট 2 আছে তাই না, তাহলে সি আন্ডাররুট 2 মানে হচ্ছে সিম্পলি 1/2 তাই না, সিটা 1/2 হয়ে যাবে। 1/2 ইন্টু সি এর পার্সেন্টেজ কত হচ্ছে 4, দেন এখানে ডি এর পার্সেন্টেজ কত হচ্ছে 2, ডি হচ্ছে 2%, দ্যাট ইজ এখানে কোনো পাওয়ারে কিছু নেই ডি এর, ওই জন্য আমরা পার্সেন্টেজ 1 পুট করে দিলাম। তাহলে এখানে কাটছে কোনটা, এটা কেটে যাচ্ছে, সেটা হচ্ছে 2। দ্যাট মিনস এখানে 2 হচ্ছে 1%, তাহলে এটা হচ্ছে 3%, দেন প্লাস এখানে 4%, দেন প্লাস এখানে 2%, দেন প্লাস 2%। দ্যাট মিনস এখানে হচ্ছে কত 4 4 8, দেন হচ্ছে 11%। মানে কোন অপশনটা অপশন 11। তুমি এটা মুখে, মুখে ক্যালকুলেশন করতে পারে 5 সেকেন্ডের মধ্যে 1 2 3 4 যেটাকে মাল্টিপ্লাই করে হাতে পেন এন্ড পেপারও নিতে হবে না। এই টাইপের এমসিকিউ টাইপের শর্ট প্রশ্ন কিন্তু ডেফিনেটলি আসতে পারে।
আরো একটা আমরা প্রশ্ন লিখে নিই এই শর্ট ট্রিক্সের সাহায্যে। এই শর্ট ট্রিক্সের সাহায্যে প্রশ্ন হচ্ছে গিয়ে এইটা। দেখো কি বলা আছে? বলছে ঘনকের ভর বলে দিয়েছে একটি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ হলে দুটি যথাক্রমে এত and এত ঘনকটি উপাদানের ঘনত্বের পরিমাপ কত? তা তোমাকে যখন ঘনকের ঘনত্ব চেয়েছে, তো ঘনত্বের কি চাইবে? আমাদের ফর্মুলা। তো ঘনত্বের ফর্মুলা কি হয়ে থাকে? রো হয়ে থাকে। রো ইজ ইকুয়াল টু m/vq মানে হচ্ছে গা ভর বাই আয়তন। তো ভর বলতে কত? দেখো এখানে যে ভর দিয়েছে 2%, তাহলে ভরটা পাওয়ারে কিছু নেই মানে এখানে 1 আছে। আর এখানে ভিটা কি আছে? ভি থেকে দৈর্ঘ্যের পরিমাপ। দৈর্ঘ্য মানে কি হয়? এল কিউ হবে। তাহলে এল কিউ হয়ে যাবে। তাহলে এখানে কত আসবে? 1%। এর পার্সেন্টেজ অফ পি বাই করতে গেলে তাহলে 1 ইনটু 2% দেন প্লাস হচ্ছে গিয়ে 3 ইনটু 1%। দ্যাট ইজ হচ্ছে গিয়ে 5% অ্যান্সার। 5% অ্যান্সার হচ্ছে অপশন সি। মুখে মুখে সাউন্ডসগুলো বেরোচ্ছে। তোমার লেখার জন্য এই কারণে হচ্ছে তোমাদের বাইরে বোঝানোর সুবিধার জন্য। এই যে ভিডিওটা এই যদি পিডিএফ তোমরা চাও তো কমেন্ট সেকশন লিখবে ইয়েস। আমার এখানে নিচে হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের কিন্তু এখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু অতি অবশ্যই জয়েন করে যাও। সেখান থেকে পিডিএফটা কিন্তু ফ্রিলি তুমি ডাউনলোড করতে পারবে এবং পরীক্ষার আগের দিন রাতে সেটা কিন্তু ভালোভাবে রিভিশনও ডেফিনেটলি করতে পারবে। এবং এই টাইপের প্রশ্ন কিন্তু ডেফিনেটলি তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 ইভেন কি WBGA-তেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। চলে আসবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে এইটা। দেখো একই রকম ধাঁচের প্রশ্ন শুধুমাত্র ডিটাকে চেঞ্জ করে দিয়েছি। তো মুখে আসতে পারে কি ভৌত রাশি বলে দিয়েছে এবি পরিমাপ। তাহলে এখানে কি বলেছে? কার পরিমাপ বাই করতে পারি? এক্স এর পরিমাপ সর্বোচ্চ ত্রুটি। তাহলে এখানে পার্সেন্টেজ অফ এক্স বাই করবো। তাহলে এখানে পাওয়ারে কি দেখতে পাচ্ছি? 2 আছে, তাই না? তাহলে এই 2% তাহলে 2 ইনটু 2%। দেন প্লাস হচ্ছে 3, তো 3 ইনটু 1%। দেন প্লাস 3 আছে। তো সি কত হবে? 3%। কিন্তু 1 কিছু নেই। দেন প্লাস ডি হচ্ছে হাফ ইন্টু 2%। দ্যাট মিনস সরি 4 আছে, আমি ডাইরেক্টলি মুখে মুখে করছিলাম এটা, তাহলে এটা কেটে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে ক্ষেত্রে কত আসছে? 4 1 এটা হচ্ছে 4% প্লাস 3% প্লাস 3% প্লাস 2% হচ্ছে 10 12%, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সিম্পল এমন একটা শর্টকাট ট্রিক শিখে নিয়েছি, সেই শর্টকাট ট্রিক্সের সাহায্যে এই সামসটিকে সলভ করে ফেললাম। আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে নেব ব্যাপারটা সুবিধার জন্য, সেটা হচ্ছে এখানে। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলে কিন্তু এই টপিকের উপরেই কিন্তু পরীক্ষায় প্রশ্নটি আসবে। কি বলা হয়েছে? সরল দোলগতির জি যদি হচ্ছে মধ্যাকর্ষণ জনিত ত্বরণ নির্ণয়ের জন্য দোলগতি যদি এল হয় 2% এর ত্রুটি পর্যায়কাল টি হলে 3% এর জি এর সর্বোচ্চ মানকে নির্ণয় করা আছে। এখানে সূত্রে কিন্তু আমি অনেক সময় পরীক্ষা, যেহেতু ম্যাথামেটিক্স পরীক্ষা, অনেক সময় সূত্র তোমাকে প্রোভাইড করে না দিলে কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাহলে এইখানে দেখো দোলগতির ইকুয়েশনটা দিয়ে দেয় টি ইজ ইকুয়াল টু 2π√3। কার বাই করতে বলা আছে? জি এর। তাহলে এই যে আন্ডাররুট জিটা দেখতে পাচ্ছ, এটা কোনো ক্রস মাল্টিপ্লাই এভাবে লিখতে পারি। আন্ডাররুট জি ইজ ইকুয়াল টু 2π কে 2π রেখে দাও, উপরে আন্ডাররুট এল ডিভাইডেড বাই টি হয়ে যাবে। এবার যখনই যার বাই করতে বলবে তখন তার দেখবে পাওয়ারটা যাতে সিম্পলি 1 থাকে। তাহলে 1 করতে গেলে কি স্কোয়ারিং বোথ সাইড করতে হবে, তাহলে স্কোয়ারিং করলে জি আসবে, এখানে 4π স্কোয়ার, দেন এখানে আসবে কত? ইনটু, দেন আসবে এখানে এল বাই টি স্কোয়ার। এবার দেখো এইখানে যখনই ত্রুটি নির্ণয় করবে তার আগে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টটা কিন্তু লাগবে না। কনস্ট্যান্ট কোনটা আছে এখানে? কনস্ট্যান্ট ডেফিনেটলি 4π স্কোয়ার, এটা আমরা কনস্ট্যান্ট ভাবে গণ্য করা হবে। তাহলে এখানে পাওয়ারে কি আছে? এল আর টি আছে, এখানে যে এল আছে এখানে টি এর পাওয়ার 2 আছে। এল এর কত বলেছে? 2%, তাহলে এখানে পার্সেন্টেজ ত্রুটি জি বাই করতে পারবো। তো 2%, তো 2% হচ্ছে এল, তাহলে 2% হয়ে যাচ্ছে এল, পাওয়ারে কিন্তু 1 আছে। আর টি স্কোয়ার হচ্ছে 3%, তাহলে 2 ইন্টু এখানে 3%, মানে হচ্ছে কত? 2 প্লাস 6, এটা হচ্ছে 8%। তো 8% হচ্ছে অপশন বি ইজ এ রাইট অ্যান্সার অ্যান্ড দিস সিনারিও। এই টাইপের প্রশ্ন আসবে। অনেক স্টুডেন্ট বলবে স্যার প্রশ্নটা এসছে ডেফিনেটলি ফিজিক্স থেকে চলে আসছে, আমরা ম্যাথামেটিক্স পড়ি, কিন্তু না, প্রশ্নটা কিন্তু ম্যাথামেটিক্সেরই একটা পার্ট। তুমি না জেনে থাকলে ডেফিনেটলি করবে কি করে? ইভেন কি ক্লাস 12 সেমিস্টার দেখতে পারো হুবহু কপি পেস্ট হতেও পারে প্রশ্নটা। চলে আসি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি? সেটা হচ্ছে এইটা। দিস ইজ আনাদার ইম্পর্টেন্ট প্রশ্ন, আনাদার ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলছে একটি রোধকের মধ্য দিয়ে প্রবাহমাত্রা 1 10 প্লাস মাইনাস 2 হলে আর দুটি প্রান্তের বিভব প্রভেদ V ইজ ইকুয়াল টু 10 প্লাস মাইনাস 0.1 V হলে ক্ষমতা মানে পি ভাইয়ের শতকরা ত্রুটি কত?
তাহলে এইখানে একটা টার্ম ইউজ করছে ওরা, i ইজ ইকুয়াল টু 10 100 প্লাস মাইনাস 2। এই প্লাস মাইনাস 2টাই হচ্ছে আলটিমেট ত্রুটি, এটাকে বলা হয় ইংলিশে টলারেন্স বলা হয়ে থাকে। তো দ্যাট মিনস এটা হচ্ছে কি, এই 200 হচ্ছে 100 মধ্যে 2% ত্রুটি হওয়ার সম্ভাবনা। কেন পৃথিবীতে কি হয়, পুরোপুরিভাবে তো কোনো সিম্পলি সমান হয় না, কিছু পার্সেন্টের ত্রুটি থাকতে পারে। তাহলে এইখানে হচ্ছে কি, এটাকে লিখতে পারি আমরা পার্সেন্টেজ লিখে নেব, তাহলে 2/100 ইন্টু 100% বাই করার জন্য, তাহলে এটা হয়ে গেল কত, আমরা 2%। দেন ভিটা কত বলছে এখানে, ভি বলছে দেখো 10 প্লাস এইটা, তাহলে ভিটা বলছে 10 প্লাস মাইনাস 0.1, তার মানে হচ্ছে কি 10-এর মধ্যে কিন্তু 10 ত্রুটি, তাহলে এখানে ইন্টু কত করব 100, তাহলে এখানে কেটে যাচ্ছে কত 10, তাহলে এটাও আলটিমেট হচ্ছে 1%। এবারে প্রশ্নের মধ্যে কি ছিল, পি ইজ ইকুয়াল টু ভাই মানে ভিআই, পি ইজ ইকুয়াল টু ভিআই যদি হয়ে থাকে, দ্যাট মিনস এখানে ক্ষেত্রে কি লিখতে পারি, পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু ওয়াই, তো দুটোর মধ্যে পাওয়ার কি আছে, 1 আছে। ত্রুটি পার্সেন্টেজটি খুবই সহজে বাই করতে পারবো, দ্যাট ইজ হচ্ছে ক্ষমতা, দ্যাট ইজ হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে 2 প্লাস 1, তাই না? কেন হলো, আই এর মানটা পেয়ে গেলাম 2, এখানে পেয়ে গেছি 1, দুটোকে অ্যাড করে নেবো, প্রথমে শর্ট ট্রিক্সে শিখে নিয়েছি, এটা হচ্ছে তোমার 3%। 3% অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা অলরেডি ফার্স্ট শর্ট ট্রিক্সের 5টা প্রশ্ন কিন্তু খুব সহজের মধ্যে সলভ করে নিয়েছি, সিম্পলি 5 সেকেন্ড। চলে যাবো নেক্সট শর্ট ট্রিক্স। নেক্সট শর্ট ট্রিক্স কি আছে, নেক্সট শর্ট ট্রিক্স হচ্ছে কি এটা, আসন্ন মান হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টিচারদের খুবই ফেভারিট পার্ট। এই আসন্ন মান বাই করতে গিয়ে আমাদেরকে অনেক কিছু বার করতে হয়, অ্যাটলিস্ট তো 2 মিনিট তো তোমার টাইম ডেফিনেটলি লেগে যায়। তাহলে এটা আমি সিম্পলি এমন শর্টকাট ট্রিক্স দেখবো, সেই শর্টকাট ট্রিক্সের সাহায্যে খুব সহজে সামসটিকে শেষ করতে পারবো। তাহলে এখানে ফ্র্যাকশনাল পার্ট বলা হচ্ছে বা রুট অ্যাপ্রক্সিমেশন ট্রিক্স হচ্ছে আন্ডাররুট এনএক্স, যদি এটা হয়ে থাকে আসন্ন মান মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেশন ভ্যালু আন্ডাররুট 5.2, একে লিখতে পেয়ে এগুলো মানগুলো কিন্তু আসন্ন মান বাই করতে বলা হয়েছে। এই আসন্ন মানে কি হচ্ছে a প্লাস এইচ টু দি পাওয়ার n হলে এর নিয়ারেস্ট ভ্যালু হবে a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n প্লাস h। মনে রাখার প্রসেসটা বলি, দেখো এটা হচ্ছে পাওয়ারটা আমরা ভাববো ডেরিভেটিভের কনসেপ্ট, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n ডেরিভেটিভ কি হবে n ইনটু a টু দি পাওয়ার n, যেটা তোমার আসন্ন মান হচ্ছে সেটা ইনটু শুধু লাস্ট পার্টের সাথে ডেফিনেটলি হয়ে যাবে। এটাই হচ্ছে মেন শর্ট ট্রিক্স। তাহলে আবার ডেফিনেটলি রিপিট করব, a টু দি পাওয়ার n, দেন ফার্স্ট যে পার্টটি থাকছে, ফার্স্ট পার্টটা মানে হচ্ছে তোমার কি হতে হবে, দেখো এ হচ্ছে নিকটতম পরিচিত মূল, মানে হচ্ছে মনে করো এইখানে যেমন 25.2, তাই না? 25.2 কে কি লিখতে হবে 25.2, তাহলে পরিচিত মূল কত 25, 25 এ যদি আন্ডার রুট করি তাহলে ডেফিনেটলি আমরা পাচ্ছি কত 5 পাচ্ছি। 8 এ যদি কিউব করি কত পাচ্ছি 2 পাচ্ছি। এখানে পরিচিত মূল নিয়ারেস্ট ভ্যালুটাকে তোমাকে নিতে হচ্ছে আলটিমেট ওয়েতে, এবং এইচ হচ্ছে যে পার্থক্য সেটাকে গুণ করতে হবে। তাহলে এই সামসটি কত ইজি, সহজে দেখে নেওয়া যাক, সলভ করা যায়। সামসটি কি দেওয়া আছে, প্রথম প্রশ্ন তোমার জন্য ওয়েট করছে এইটাই। দেখো লেখা আছে কি, লেখা হচ্ছে 25.5 1/2 হলে এর আসন্ন মান কত, দ্যাট মিনস এটাকে লিখতে পারি তাহলে 25 টু দি পাওয়ার আন্ডার রুট প্রথমে আসবে পাওয়ার, দেন প্লাস এখানে কত আসবে n টু দি পাওয়ার n, তাহলে 25 টু দি পাওয়ার এখানে 1/2 মাইনাস 1, আর 0.5টা হয়ে যাচ্ছে ইন্টু 0.5 হয়ে যাবে, দ্যাট মিনস এটার ভ্যালু কত হবে 5, দেন প্লাস হবে 1/2, এটা মাইনাস হাফ মানে 1 কত আসবে আন্ডার রুট 25, বুঝতে পারলে? এই যদি আমি এলসিএম করি মাইনাস হাফ হয়ে যাবে, ইন্টু এখানে কত হচ্ছে আমার 0.5 থাকছে, তাহলে পরে পরে কি থাকলো 5 প্লাস এখানে 1/2 ইন্টু 1/5 ইন্টু 0.5, এটা 10 হচ্ছে। তাহলে তুমি ডেফিনেটলি এভাবে লিখতে পারো, তাহলে 5 প্লাস 0.5/10 মানে 5.05, 5.05 অপশন বি ইজ এ রাইট অ্যান্সার এট সিনারিও। আমরা আরো একটা সামস করে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে, সেটা হচ্ছে এইটা। এখানে কি যে 27.27 এর আসন্ন মান নির্ণয় করতে বলা হয়েছে। তাই 27 মানে যেকে লিখতে পারি 27 টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে, কেন আছে পাওয়ারে 1/3 আছে, দেন প্লাস এখানে 1/3 বসে যাবে, তাহলে 27 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, আর ইনটু এখানে কত হবে 0.27, যেটা ফ্র্যাকশন পার্ট, এটা আমরা লিখলাম না, তুমি এখান থেকে একটা স্টেপ লিখে নিতে পারো যদি বুঝতে অসুবিধা হয়, এটাকে একটা স্টেপটা লিখে নেবে 27 দেন প্লাস 0.27 টু দি পাওয়ার 1/3, তাহলে এটা কত হচ্ছে 3 টু দি পাওয়ার 3 হয়, দ্যাট মিনস এখানে 3 পড়ে থাকছে, দেন প্লাস এখানে 1/3, তাহলে মাইনাস কত হচ্ছে
2/3 হচ্ছে। 2/3 যদি হয়ে থাকে দ্যাট মিনস লিখতে হবে 1/-2/3 হলে কত হতো? 27 টু দি পাওয়ার 2/3 ইন্টু 0.27। আমরা একটু ক্লাস 9-10 একটু যেগুলো করেছিলাম সেগুলো ডেফিনেটলি লাগছে a টু দি পাওয়ার কিউ। তাহলে এখানে কি আসছে? তাহলে এখানে থাকছে 3 থাকছে প্লাস 1/3। এই 27 আর 3 টা ডেফিনেটলি বুঝতে পারছি 3 থাকছে তাহলে 2 থাকছে। তাহলে ইন্টু এখানে কত আসছে? 3 the whole square 9 and 0.27. 27 both are the cancelling. This 3 plus হচ্ছে গা 0.01. 3.01 answer আছে। 3.01 option C is the right answer. এরকম ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখতে একদম ভুলবেন না স্যার এরকম ভিডিও কন্টিনিউ করতে বলুন। আমি অলরেডি আগে কিছুদিন আগে আমি ইউটিউব বলে দিই, অনেকেই তোমরা মেসেজ করছো স্যার শর্ট ট্রিক্স এবং রিভিশনের উপর কিন্তু স্যার ভিডিও আনার চেষ্টা করুন, যেহেতু আর এক্সাম কিন্তু বেশি দিন আমাদের হাতে টাইম নেই। এই ভিডিওর শেষে আমি তোমাদেরকে একটা উপায় বলি, সেখানে এমন একটা পার্ট বলবো যেখানে গিয়ে তোমরা কিন্তু আরও নতুন নতুন শর্ট ট্রিক্স কিন্তু সেখানে কিন্তু খুব সহজে কিন্তু শিখতে পারবে। এই ভিডিওটা কিন্তু শেষ করে একদম দেখো। কোনো রকম ডাউট থাকলে ডাউট কিন্তু কমেন্ট সেকশনে একদম ছাড়তে ভুল করবে না। চলে আসবো নেক্সট প্রশ্ন কি আছে এই শর্ট ট্রিক্সের জন্য, সেটা হচ্ছে এইটা। এখানে দেখো এই ট্রিক্সটা জিনিসটা দেখো, আন্ডার রুট দেওয়া হয়েছে কি 99.2 আসন্ন মান, তা 99.8 মানে কি? এটা লিখতে পাই তো 100 মাইনাস, হ্যাঁ না, 0.8 লিখতে পারি, তাই তো 0.8 লিখতে পারি। 2 থাকছে দ্যাট মিনস এটা 99 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি এইভাবে যদি লিখি নি তাহলে এখানে কি আসবে 100 টু দি পাওয়ার 1/2। দেন এইখানে দেখো মাইনাস সাইনটি থাকার জন্য আমাদের এখানে মাইনাস সাইন হয়ে যাবে। ওইখানে প্লাসের ফর্মা ছিল হলে প্লাস, এখানে মাইনাস সাইন হলে মাইনাস হয়ে যাচ্ছে। দেন আসছে 1/2, দেন এখানে 100 টু দি পাওয়ার 1/2 minus 1 into 0.8, দ্যাট মিনস এটা হচ্ছে 10। দেন এখানে হচ্ছে মাইনাস, এটা নিচে যাবে মাইনাস হাফ, তাহলে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু হাফ হয়ে গেলে আন্ডার রুট 100, মানে এখানে 10 হয়ে যাচ্ছে ইন্টু 0.8। তাহলে এখানে আছে 10 মাইনাস 0.100, 100 যদি হয়ে থাকে তাহলে হচ্ছে 0.08 হয়ে যাচ্ছে, হ্যাঁ না, 0.08। তার মানে হচ্ছে কত 9.92 অপশন এ ইজ এ রাইট অ্যান্সার অ্যান্ড দ্যাট পয়েন্ট। বুঝতে পারছো, জাস্ট শর্টকাট ট্রিক্সের সাহায্যে সামসগুলোকে বেরিয়ে যাচ্ছে। চলে আসছে নেক্সট এটা 16। তোমরা ডেফিনেটলি আইডিয়া করে নিয়েছো কিভাবে সামসটাকে সলভ করো, মুখে মুখে করছে দেখো। 16 টু দি পাওয়ার 1/4 হবে স্যার। দেন প্লাস হচ্ছে 0.32 আছে, দ্যাট মিনস 1/4টাকে আগে লিখবো। 16 টু দি পাওয়ার 1/4 মাইনাস 1, তাহলে হচ্ছে মাইনাস 3/4 হয়ে যাচ্ছে ইন্টু হচ্ছে 32 আসছে। দ্যাট মিনস এটা মানে 2 টু দি পাওয়ার কত হয় 4 হয়, দ্যাট ইজ 2 হয়ে যাচ্ছে। দেন প্লাস এখানে আসছে 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 হলে 3, মানে হচ্ছে 8 হয়ে যাচ্ছে ইন্টু 0.32, দ্যাট ইজ 16/0.32, দ্যাট ইজ 2 প্লাস হচ্ছে 16 মানে হচ্ছে 0.2 হয়ে যাচ্ছে, 2.02 মানে হচ্ছে অপশন বি ইজ এ রাইট অ্যান্সার দ্যাট পয়েন্ট। আশা করি তোমরা কনসেপ্টটা কিন্তু ডেফিনেটলি খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারছো। চলে আসি নেক্সট, আমাদের প্রশ্ন কি ওয়েট করছে, প্রশ্ন নাম্বার 5। প্রশ্ন নাম্বার 5 দেখো এখানে মাইনাস টার্ম, এটা কিন্তু তোমাকে পরীক্ষায় এইটা দেবে না, এটা বোঝানোর জন্য দিয়েছি। 1/25.2 এর মান কত? দ্যাট মিনস এটাকে লিখতে পারি 25.2 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 1/2। তাহলে এখানে আসবে কত? তো মাইনাস 1/2 প্রথমেই হয়ে যাবে, দ্যাট মিনস তুমি ডিরেক্টলি লিখতে পারো। আমি একটা স্টেপ করে নিই, ব্যাপারটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 25, এটাকে লিখতে পারি 0.2, এখানে আসবে কত মাইনাস হাফ, দ্যাট মিনস এখানে হচ্ছে মাইনাস হাফ হলে কত হচ্ছে 25 টু দি পাওয়ার মাইনাস হাফ আসছে। দেন এখানে মাইনাস প্লাস হলে মাইনাস হাফ আসছে, দেন 25 টু দি পাওয়ার মাইনাস 3/2 ইন্টু 0.2, দ্যাট মিনস এখানে হচ্ছে নিচে গেলে 1/5 হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারলে 1/5 নিচে গেলে আসছে, তার সঙ্গে হচ্ছে কি মাইনাস সাইন আসছে 1/2 ইন্টু এখানে আসছে 5 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 3, তাই তো, ইন্টু 0.2। তাহলে এখানের সাথে এটা কি হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে এখানে 0.2 মানে কত আসবে 0.2 আসবে। মাইনাস এখানে আসছে কত 0.1 ডিভাইডেড বাই 125,
এটা আমরা কিন্তু অনেকটাই স্টেপ জাম্প করে ডেফিনিটলি তোমরা যে বুঝতে পারছো। তাহলে এখানে কি আসবে? এই জায়গায় আসছে 0.2 মাইনাস এটাই ভ্যালু 1/125/0.88 হয়। তো যে দ্যাট ইস 0.08 এখানে মেইনলি একটি পার্ট আছে। তো এখানে আসবে কত? 0.1238 আসবে। ওকে? তাহলে এটাকে মাইনাস করলে কত হবে? এখানে পয়েন্ট আছে। তাহলে মাইনাস করলে আসবে 2 দেখো 2 লাস্টে কোনটা আছে? আর দেখা ওখানে অপশন বি টাকে দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা থেকে 8 আছে, 4 আছে, আর দেখা যাবে ওখানে অপশন বি। এটাকে বলে এলিমিনেশন। তা আমরা এখন দুটি মাত্র শর্ট ট্রিক্স কিন্তু শিখলাম। এই দুটি শর্ট ট্রিক্স নিয়ে ৫ টা করে সামস কিন্তু জানলাম। এই ৫ টা সামস মিনিমাম ১০ টা সামস কিন্তু শর্ট ট্রিক্স এর মধ্যে প্র্যাকটিস করে নিলাম। এরকম আরো শর্ট ট্রিক্স শিখতে গেলে আমার কিন্তু অলরেডি কোর্স কিন্তু লঞ্চ করে দিয়েছি। কোর্সের মূল্য কিন্তু 399। এই কোর্সের লিঙ্ক এখানে কিন্তু ডেসক্রিপশনে দেয়া আছে। সেখানে গিয়ে তোমরা চেক আউট ডেফিনিটলি করতে পারো। সেখানে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা কি বলা হয়েছে ম্যাথমেটিক্সের শর্ট ট্রিক্স দেখা হচ্ছে। লাস্ট চ্যাপ্টারে 10 ওয়ারে কিন্তু হচ্ছে গিয়ে পিওয়াইকিউ সলিউশন। তার সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মক টেস্ট কিন্তু ডেফিনিটলি এই কোর্স থেকে তুমি কিন্তু পেয়ে যাবে। এইখানে যে চ্যাপ্টারটি আমরা এখনই করলাম অন্তঃকলজের ব্যাখ্যা শুধুমাত্র দুটি শর্ট ট্রিক্স নিয়ে আমরা এখন আলোচনা করলাম। এর সঙ্গে সঙ্গে সেখানে দুটি ছাড়া আরো মোর দেন ১০ টা শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করা আছে। যে টাইপের মনে করো কনিক সেকশনের সামস গুলো হয়ে থাকে, যে টাইপের তোমার হচ্ছে গিয়ে লেডারের সামস হয়ে থাকে, যে টাইপের মনে করো কনিক্যাল ফ্লাক্স যেটা হচ্ছে গিয়ে শঙ্কুর যে জল একটা ঢালছে ফুটতো সেগুলো সম্পূর্ণ যেগুলো এক এক পাতা করে সামস হয়ে থাকে সেগুলো আমরা 30 সেকেন্ড কি 10 সেকেন্ডের মধ্যে সলভ করে দেখিয়েছি এই ভিডিও কোর্সের মধ্যে। এই ভিডিও কোর্সের লিঙ্ক যদি চাও আমি লিঙ্ক এখানে ডেসক্রিপশনে এখানে দিয়ে দিচ্ছি। সেখানে গিয়ে কিন্তু চেক আউট করতে একদম ভুলো না। এই ভিডিও কোর্সের প্রাইস 399 কিন্তু 15 আগস্ট পর্যন্ত আছে। 15 আগস্টের পর কিন্তু প্রাইস কিন্তু ইনক্রিজ ডেফিনিটলি হতে পারে। যে যত তাড়াতাড়ি পারবে বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং ডেফিনিটলি এই টাইপের কোর্স ভিডিও পেলে তোমরা কিন্তু খুব সহজে এই ১ ঘন্টা ১৫ মিনিটে যে ৪০ টা সাম তোমরা কিন্তু ক্র্যাক করতে পারবে। ভালো লাগে থাকলে বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না এবং কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করতে একদম ডেফিনেটলি ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।